হ্যালো কিউরিয়াস পিপল। অক্টোপাস এমন একটি প্রাণী যা অনেক দিক থেকেই আমাদের পরিচিত অন্য যে কোনো প্রাণীর থেকে ভীষণ আলাদা। প্রকৃতিতে এ ধরনের অদ্ভুত এবং চমকপ্রদ বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী খুবই বিরল। অক্টোপাস সেফালোপড শ্রেণীর অন্তর্ভুক্ত, যা পৃথিবীর অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং কৌশলী হিসেবে বিবেচিত। সেফালোপড প্রাচীন মহাসাগরের গভীর থেকে বিকশিত এক বিশেষ শ্রেণীর প্রাণী, যার মধ্যে অক্টোপাস, স্কুইড এবং ক্যাটেলফিশ অন্তর্ভুক্ত। অক্টোপাসের অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে এর অত্যন্ত নমনীয় শরীর, বিভিন্ন রঙে পরিবর্তিত হওয়ার ক্ষমতা এবং অভূতপূর্ব মানসিক দক্ষতা। এর 8টি বাহু, যার প্রতিটি প্রায় স্বাধীনভাবে কাজ করতে সক্ষম, এবং এতে থাকা শত শত সাকশন কাপ আশ্চর্যজনকভাবে সংবেদনশীল। বিজ্ঞানীরা মনে করেন অক্টোপাসের জটিল স্নায়ুতন্ত্র এবং বিস্ময়কর আচরণ এটিকে পৃথিবীর অন্যান্য প্রাণী থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। অক্টোপাসের দেহে প্রায় 2/3 নিউরন তার বাহুগুলোর মধ্যে ছড়িয়ে থাকে, যা তাকে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে এবং তৎক্ষণাৎ পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। এমনকি অক্টোপাসের রয়েছে অত্যন্ত উন্নত স্মৃতি ও শেখার ক্ষমতা, যা প্রাণীজগতের অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে অত্যন্ত বিরল। পৃথিবীর গভীর সমুদ্রের রহস্যময় পরিবেশে টিকে থাকতে অক্টোপাস যে ধরনের অভিযোজন দক্ষতা দেখিয়েছে তা এক কথায় বিস্ময়কর। এদের গায়ের রং ও টেক্সচার পরিবেশের সাথে মিশে যেতে পারে, যা তাকে শিকারি থেকে বাঁচতে এবং নিজের শিকার ধরতে সহায়তা করে। অক্টোপাস পৃথিবীর প্রতিটি মহাসাগরে বাস করে। তাদের আবাসস্থলও বৈচিত্র্যময়। কিছু অক্টোপাস বিশাল আকারের, আবার কিছু এতটাই ছোট যে সহজেই অদৃশ্য হয়ে যেতে পারে। কিছু প্রজাতি মারাত্মক বিষ ধারণ করে, আবার কিছু দেখতে এতটাই অদ্ভুত তাদের মনে হয় ভিন গ্রহের প্রাণী। অক্টোপাসের অনন্য বৈশিষ্ট্যগুলোর একটি হলো তাদের শরীরের অসাধারণ অভিযোজন ক্ষমতা। এক মুহূর্তে তারা হয়ে যেতে পারে কাঁটাযুক্ত এবং রুক্ষ, আর পরের মুহূর্তেই হতে পারে মসৃণ এবং সমতল। অক্টোপাসের বুদ্ধিমত্তা অত্যন্ত উন্নত এবং তা বড় মস্তিষ্ক সম্পন্ন মেরুদণ্ডী প্রাণীদের বুদ্ধিমত্তার সমতুল্য। তাদের জটিল সমস্যা সমাধান করার ক্ষমতা, পরিবেশের সাথে দ্রুত খাপ খাওয়ানোর দক্ষতা এবং কৌতূহলী আচরণ বিজ্ঞানীদের দীর্ঘদিন ধরে মুগ্ধ করে আসছে। তবুও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েই যায়, অক্টোপাস কিভাবে এই ইন্টেলিজেন্স ডেভেলপ করেছে? কিভাবে অক্টোপাস প্রকৃতির সাথে মিলিয়ে এত দারুণ ছদ্মবেশ ধারণ করতে পারে? প্রশ্নগুলির উত্তর পেতে পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন, কারণ আজকের অভিযানে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি সব থেকে বুদ্ধিমান অমেরুদণ্ডী প্রাণী অক্টোপাসের দুনিয়ায়। সেফালোপডরা পৃথিবীতে প্রায় 50 কোটি বছর ধরে টিকে আছে, যা তাদের বিবর্তন ইতিহাসের অন্যতম প্রাচীন সদস্য করে তুলেছে। ফসিল রেকর্ড থেকে জানা যায় অক্টোপাসের পূর্বপুরুষ ছিল ক্ষুদ্রাকৃতির একটি খোলসযুক্ত প্রাণী, যা সমুদ্রের তলায় চলাফেরা করত। এই পূর্বপুরুষদের শরীরে একটি শক্ত খোলস ছিল, যা তাদের নরম দেহকে রক্ষা করত। সেফালোপডরা মূলত মোলাস্ক শ্রেণীর অন্তর্ভুক্ত। মোলাস্ক হচ্ছে ধীরগতি সম্পন্ন এবং সরল প্রকৃতির প্রাণী। কিন্তু প্রায় 14 কোটি বছর আগে বিবর্তনের ধারায় অক্টোপাসরা তাদের এই সুরক্ষামূলক খোলস হারিয়ে ফেলে। এই ঘটনা অক্টোপাসকে একটি অসহায় প্রজাতিতে পরিণত করেছিল। শক্ত খোলস ছাড়া সমুদ্রের শিকারী প্রাণীদের মধ্যে নরমদেহী প্রাণীর টিকে থাকা অসম্ভব। তবে প্রকৃতির চাপে টিকে থাকার লড়াই অক্টোপাসকে অসাধারণ অভিযোজন ক্ষমতা বিকাশ করতে বাধ্য করে। খোলসহীন এই প্রাণীগুলো দ্রুতগতি ও চতুরতার দিক থেকে দক্ষ হয়ে ওঠে, যা তাদের প্রতিরক্ষামূলক কৌশলগুলোকে আরও উন্নত করে। অক্টোপাসের দেহে প্রায় কোনো কঠিন অংশ নেই, কেবল একটি শক্ত ঠোঁট ব্যতীত। এর ফলে তারা সহজেই যে কোনো ছোট গর্তে বা ফাঁকা জায়গার মধ্য দিয়ে বের হয়ে যেতে পারে। এটি শিকারী প্রাণীদের হাত থেকে পালানোর ক্ষেত্রে একটি অত্যন্ত কার্যকর কৌশল। তাদের এই নমনীয়তাই তাদের দেহের আকৃতি পরিবর্তন করে আত্মরক্ষা বা পরিবেশের সাথে মিশে যাওয়ার ক্ষমতা দেয়। এই শারীরিক পরিবর্তন তাদের টিকে থাকার সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে তোলে। এছাড়াও অক্টোপাসের বাহুগুলোর সংবেদনশীলতা এবং স্নায়ুতন্ত্রের বিকাশ তাদের শিকার ধরতে, পরিবেশ বিশ্লেষণ করতে, এমনকি জটিল সমস্যার সমাধান করতে সক্ষম করে তুলেছে। খোলস হারানোর ফলে উদ্ভূত অসহায়ত্বই সম্ভবত তাদের আজকের উন্নত বুদ্ধিমত্তা, অভিযোজন ক্ষমতা এবং চমকপ্রদ আচরণ গড়ে তোলার পেছনের মূল চালিকা শক্তি। এই দীর্ঘ বিবর্তনীয় যাত্রা অক্টোপাসকে এমন একটি অনন্য জীবে পরিণত করেছে, যা প্রাণী জগতে বিরল এবং বিস্ময়কর। নরমদেহী অক্টোপাস শিকারীদের চোখ হারানোর জন্য আরও বেশি চতুর উপায় আবিষ্কার করেছে। তারা ছদ্মবেশ ধারণে অত্যন্ত দক্ষ। একটি অক্টোপাস কিভাবে তার রং পরিবর্তন করে তা দেখুন। স্লো মোশন ভিডিওতে দেখা যায় তাদের শরীর জুড়ে কত দ্রুত রঙের পরিবর্তন ঘটতে পারে।
তাদের ত্বকের 3D টেক্সচার আশেপাশের সাগর শৈবাল এবং প্রবালের মতো হয়ে যায়। অক্টোপাসের ক্যামোফ্লেজ বা ছদ্মবেশ গ্রহণের দক্ষতা প্রাণী জগতে একেবারে অতুলনীয়। এই প্রাণীটি তাদের ত্বকের বিশেষ এক ধরনের জৈবিক কাঠামোর উপর নির্ভরশীল, যা তাদের আশেপাশের পরিবেশের সঙ্গে নিখুঁতভাবে মিশে যেতে সাহায্য করে। তাদের ত্বকের এই ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু হলো ক্রোমাটোফোর্স নামে এক ধরনের ক্ষুদ্র রঙিন থলি, যা ত্বকের ভিতরে ছড়িয়ে থাকে। এই ক্রোমাটোফোর্সগুলো কালো, লাল এবং হলুদ রং ধারণ করতে পারে এবং মাংসপেশির মাধ্যমে প্রসারিত বা সংকুচিত হয়। এর ফলে অক্টোপাস তাদের ত্বকে বিভিন্ন ধরনের দাগ, বিন্দু কিংবা রেখার প্যাটার্ন তৈরি করতে সক্ষম হয়, যা তাদের আশেপাশের পরিবেশের সঙ্গে চমৎকারভাবে মিশে যেতে সাহায্য করে। তবে অক্টোপাসের ক্যামোফ্লেজের ক্ষমতা এখানেই শেষ নয়। যদি আশেপাশের পরিবেশের কালো, লাল বা হলুদ ছাড়াও অন্যান্য রঙের প্রয়োজন হয়, তখন অক্টোপাস তাদের ত্বকের আরও দুটি স্তর কাজে লাগায়। এই স্তরগুলো হলো ইরিডোফোর্স এবং লিউসিফার্স। ইরিডোফোর্স স্তরটি আলোর প্রতিফলনের মাধ্যমে নীল এবং সবুজ রং তৈরি করে, আর লিউসিফার্স স্তরটি সাদা রঙের আভা তৈরি করতে পারে। এই স্তরগুলির সম্মিলিত ক্রিয়াকলাপ অক্টোপাসকে এক নিখুঁত ছদ্মবেশী শিল্পী হিসেবে গড়ে তুলেছে। অক্টোপাসের ছদ্মবেশ দক্ষতা শুধু রঙের পরিবর্তনই সীমাবদ্ধ নয়, তারা তাদের ত্বকের টেক্সচারও বদলে ফেলতে পারে, যা তাদের ক্যামোফ্লেজকে আরও নিখুঁত করে তোলে। প্যাপিলি নামের বিশেষ এক ধরনের কাঠামোর মাধ্যমে তারা ত্বকের পৃষ্ঠে গর্ত, খাঁজ বা কাঁটাযুক্ত আকার তৈরি করতে পারে। অক্টোপাসের এই জটিল ক্যামোফ্লেজ ব্যবস্থা তাদের বেঁচে থাকার অন্যতম প্রধান অস্ত্র। সমুদ্রের শিকারী প্রাণী থেকে নিজেকে আড়াল করা কিংবা শিকার ধরার সময় শিকারকে ধোঁকা দেওয়া, এই দুই কাজেই এটি অত্যন্ত কার্যকর। খোলস হারানোর পর থেকে অভিযোজনের এই অদ্ভুত ক্ষমতাগুলোই অক্টোপাসকে সমুদ্রের এক চমৎকার ও বিস্ময়কর প্রাণীতে রূপান্তরিত করেছে। এটি শুধু তাদের টিকে থাকার জন্য নয়, বরং তাদের বুদ্ধিমত্তা এবং জটিল আচরণের আরেকটি প্রমাণ। অক্টোপাসের রং পরিবর্তনের এই অসাধারণ ক্ষমতা শুধুমাত্র তাদের ত্বকের বিশেষ কাঠামোর ফল নয়, এটি তাদের বড় মস্তিষ্ক এবং জটিল স্নায়ুতন্ত্রের সরাসরি প্রভাব। তারা তাদের ক্রোমাটোফোর্সকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, যার ফলে অন্যান্য প্রাণীর তুলনায় অক্টোপাস রং পরিবর্তনে অনেক দ্রুত এবং নিখুঁত। অক্টোপাসের 50 কোটি নিউরনের প্রায় 2/3 ছড়িয়ে থাকে তাদের বাহুগুলোতে। এই বাহুগুলোর নিজস্ব স্নায়ুতন্ত্র থাকায় তারা প্রায় স্বাধীনভাবে কাজ করতে পারে। উদাহরণস্বরূপ, যদি একটি অক্টোপাসের বাহু কেটে ফেলা হয়, সেটি তখনও চলাচল করতে পারে, এমনকি যে কোনো বস্তু ধরতে এবং ছেড়ে দিতে পারে। এটি একটি স্থানীয় মস্তিষ্ক বা স্থানীয় সিদ্ধান্ত গ্রহণের উদাহরণ। একটি গবেষণায় দেখা গেছে অক্টোপাসের বাহু কেন্দ্রীয় মস্তিষ্ক থেকে সরাসরি নির্দেশনা না পেলেও খাবার খুঁজে বের করতে পারে। এটি বোঝায় যে তাদের প্রতিটি বাহুর নিজস্ব স্বাধীন চিন্তার ক্ষমতা রয়েছে। যদিও পুরো শরীরের কর্মকাণ্ড সমন্বয় করার জন্য কেন্দ্রীয় মস্তিষ্ক অপরিহার্য, তবুও এই স্থানীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অক্টোপাসকে এক অসাধারণ শিকারিতে পরিণত করেছে। তারা শুধুমাত্র দৃষ্টিশক্তি বা মস্তিষ্কের ওপর নির্ভর করে না, বরং প্রতিটি বাহু আলাদা আলাদাভাবে কাজ করে, পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানায়। এই ব্যবস্থা শুধুমাত্র তাদের শিকার ধরার দক্ষতা বাড়ায় না, বরং বিপদ থেকে দ্রুত সরে যাওয়ার মতো জটিল আচরণেও সাহায্য করে। খোলস হারানোর পর থেকে অভিযোজন এবং স্নায়ুতন্ত্রের এই স্বতন্ত্র বিকাশ অক্টোপাসকে মহাসাগরের এক চতুর এবং চমৎকার শিকারিতে রূপান্তরিত করেছে। গভীর সমুদ্রে আরও এরকম অসংখ্য রহস্যময় প্রাণী রয়েছে, আর সেসব বিস্ময়কর প্রাণী সম্পর্কে জানতে আমাদের মিডনাইট জোনের ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। অক্টোপাসের জীবনকাল অত্যন্ত সংক্ষিপ্ত, সাধারণত 1 থেকে 5 বছর। এমনকি বড় প্রজাতিগুলোর ক্ষেত্রেও এই স্বল্প সময় তারা যে অসাধারণ বুদ্ধিমত্তা এবং দক্ষতার প্রদর্শন করে, তা বৈজ্ঞানিক মহলে এক বিস্ময়। অক্টোপাসের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হলো তাদের পুনর্জন্মের ক্ষমতা। যদি কোনো কারণে তাদের একটি বাহু হারিয়ে যায়, তারা ধীরে ধীরে এটি নতুন করে গজাতে পারে। নতুন গজানো বাহু শুধু আকারে নয়, কর্মক্ষমতাতেও আগের মতো হয়ে ওঠে। এটি তাদের শিকার ধরার ক্ষমতা এবং আত্মরক্ষার কৌশলকে আরও কার্যকর করে তোলে। অক্টোপাসের বুদ্ধিমত্তা এবং অভিযোজন ক্ষমতা প্রকৃতির বিকাশের একটি অসাধারণ উদাহরণ। খোলস হারানোর পর তারা তাদের স্বল্প জীবনচক্রের মধ্যে এমন জটিল কৌশল এবং বৈশিষ্ট্য বিকাশ করেছে, যা শুধুমাত্র তাদের টিকে থাকার জন্যই নয়, বরং সমুদ্র জগতের সবচেয়ে চমৎকার ও রহস্যময় প্রাণী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি প্রমাণ করে বিবর্তনের পথ সবসময় একরকম নয়। প্রকৃতি বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে প্রাণ এবং দক্ষতার বিকাশ ঘটাতে পারে। আমাদের আজকের অভিযানটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর পরবর্তী অভিযানের সঙ্গী হতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পরবর্তী ভিডিওতে আপনি কি এক্সপ্লোর করতে চান সেটা জানিয়ে দিন কমেন্টে। আমরা ফিরে আসবো আপনাদের পছন্দের এক্সপ্লোরেশন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত কিউরিয়াস থাকুন। হ্যাপি এক্সপ্লোরিং।